হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি এখন তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি শুভ নববর্ষের কিছু মুহূর্ত। আমাদের বাড়িতে হয়েছিল পুজোর সেই কিছু মুহূর্তটাই তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো এবং সুন্দর কমেন্ট করো আর জানিও তোমাদের কেমন লাগলো। চলো দেখা যাক কী কী করলাম আমি পুজোতে। প্রথমেই ঢুকলাম, গেট দিয়ে দাঁড়িয়েছিল শাশুড়ি মা আর আমার মেয়ে, তাদেরকে একটু তুলে নিলাম ছবি, আর তারা দাঁড়িয়েছিল তার জন্য ভিডিওটাও করে নিলাম। প্রথমে আমরা প্রবেশ করলাম আমাদের কারখানার বাড়িতে সবাই মিলে, গিয়ে আমি মা মিলে পুজোর সব কিছু জোগাড়যন্ত্র করলাম। বেশিরভাগটাই মা করেছে, মা ফল টল গাচ্ছিল, আমিও একটু নৈবেদ্য খই এগুলো একটু গুছিয়ে মার হাতে দিচ্ছিলাম। তা ঠাকুরমশাই আসার পরেও আমাদের একটু কাজ চলছিল, আমরা ইচ্ছা করেই একটু দেরি করছিলাম, কারণ ঠাকুরমশাই আসবে তো তিনিও গুছিয়ে নেবেন তার সমগ্র জিনিসপত্রগুলো। তা তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই যে আমি এদিকে গুছিয়েও দিচ্ছি, এদিকে মা এদিকে গুছিয়ে দিচ্ছে, আর সমস্ত কারখানার ছেলেরা বসেছিল আমাদের। তারাও পুজোতে কিছু কিছু ছেলে উপোস করেছিল, উপোস করে পুজো দিল। এদিকে আমার বর্মশাই চলেছেন তখনও হিসাব করতে। তা যাই হোক, তা তোমাদের সাথে সুন্দরভাবে পুজোটা শেয়ার করলাম। তোমরা অবশ্যই পুরো পুজোটা অবশ্যই দেখো। আর সম্পূর্ণ তো ঠাকুরমশাইয়ের মন্ত্রপাঠ ভিডিও সেরকমভাবে করা হয়নি, তা তোমরা কিছু কিছু মন্ত্রপাঠের ভিডিও আমি দিয়েছি, অবশ্যই সেগুলো দেখো, তোমাদের ভালো লাগবে। তোমাদের বাড়িতে কেমন কাটালে পয়লা বৈশাখ অবশ্যই আমাকে জানিও, আমার কমেন্টে তার ফটো দিও, নিশ্চয়ই আমি দেখবো এবং রিপ্লাইও দেবো তোমাদেরকে। তারপরে পুজো শুরু করে দিল, তো অনেকটা সময় ধরেই এবার পুজো চলছিল। পুজো করতে করতেও আমরা পুচকুটা তখন একটু এদিক ওদিক করছিল, তারপরে পুচকুটাকেও খানিকক্ষণ ধরে ধরলাম, ধরে কোলে নিয়ে বসালাম। একবার বলে দাও ঘন্টা দাও, একবার পরে এটা দাও ওটা দাও, শুধুই বায়না করছিল। তারপরে বেশ অনেকটা সময় ধরেই তো পুজো চলছিল, ওই জন্য ও একটু ভাবছে যে কী করছে ততক্ষণ চুপ করে কি আর বসার মেয়ে। আমার ছেলেও ছিল, ছেলে ওদিকে চুপ করে বসেছিল। বাবা এসেছিল, বাবা এসে আবার মেয়েকে ওদিকে একটু নিয়ে গেল যে চল দেখি তুই কী বায়না করছিস, চল দেখিয়ে ওদিকে একটু নিয়ে গেল। তা তোমরা পয়লা বৈশাখে কোথায় কোথায় গেলে, বাড়িতে ছিলে নাকি ঘুরতে গেলে, সেগুলো আমাকে জানিও, অবশ্যই আমারও ভালো লাগবে, তোমাদেরও ভালো লাগবে। ঠাকুরমশাই সমস্ত কিছু গুছিয়ে দিচ্ছে, তখনও পর্যন্ত মা হাতে হাতে তার সাথে সাথে একটু গুছিয়ে দিচ্ছে। তারপরে তোমরা পয়লা বৈশাখের দিনে কী কী করলে, কোথায় বেড়াতে গেলে, সেগুলো অবশ্যই আমাকে জানিও, কমেন্ট বক্সে কমেন্ট করে, আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করো। তারপরে দেখো তোমরা পুজোটা দিতে বেশ খানিকটা সময় কেটে গেছিল, পুরো পুজোটাই মন দিয়ে বসে দেখছিলাম আমি। তারপরে তোমাদের সাথে ভালোবাসা অবশ্যই পাশে থাকলে বউ দৌড়ে যেতে পারবে। দেখো কিছুটা সময় যখন পেরিয়ে যায়, তখন বললো একটু তোমার শাক ঘন্টা বাজাও, তখন একটু আমি শাক দিচ্ছিলাম, সেই জন্য সেই দুই কাটাই রেকর্ড হয়ে গেছে। তার জন্য সামনেটা না দেখতে আমি এটা একটু নামিয়ে রেখেছিলাম, সেটাই ঝপ করে চলে আসি। আর তারপরে দেখো ঠাকুরমশাই মোটামুটি পুজোর শেষের পর্যায়ে চললে, তারপরে তখন দেখি আমার মনে পড়লে আমার ফোনটাতে নিজের দিকে বন্ধুরা, আমিও ছিলাম, সকলে তো ছিলই। তারপরে সব শেষে আরতিটা হলো, আরতির সময় সবাই আরতির আগুনটা নিচ্ছিলাম, সবাই পাশে বসেছিলাম। সুন্দর করে ঠাকুরমশাই আরতিটা করলো। সত্যি যেখানে তুমি যাও আরতির সময়টা না একটা অন্য
একটা জিনিস বন্ধুরা, সব কিছুই তোমার মনের ভক্তি। সবশেষে আমাদের পুজো সমাপ্ত হলো এবং আমরা একটু আশেপাশের দিকেই ছিলাম আর বললাম, ঠাকুর নাও গ্রহণ করো প্রসাদ। তারপরে আস্তে ধীরে চলে এসেছিলাম প্রসাদ দিয়ে সকলকে বাড়ির দিকে। একটু ছবি তুললাম মেয়ে আর আমি। তারপরে দেখো না, এত গরম পড়েছিল সেদিনে, প্রচণ্ড